ধর্মকে সামনে রেখে এই খেলাটা খেলছে। তো এই খেলাটা খেলা বন্ধ করতে হবে না নাই গরমের ছুটিটা কোর্টে পড়েছে, মিটে যাক, আমিও একটা খেলা খেলবো, আমিও মামলা করব, টোটাল গো হত্যা বন্ধ, 14 বছরের নিচে উঁচুতে নয়, আর জবাই করে বিদেশে পাঠাতেও নয়, এখানকার গরু এখানেই থাকবে। পশ্চিম বাংলায় 14 বছরের নিচে গরুকে জবা করা যাবে না, কিন্তু পশ্চিম বাংলা থেকে 14 বছরের গরুকে জবাই করে বিদেশে পাঠানো যাবে বকলেমে, এটাও আমি বন্ধ করব, তার জন্য কোর্টে যাব। আমাদের খেলে যদি অসুবিধা হয় খাবো না, কি আছে? 14 বছরের নিচে খেলে বলছে কষ্ট হবে, আর 14 বছরের পরে গেলে বলছে কষ্ট হবে না। অ্যাকচুয়ালি এটা ধর্মের সাথে সম্পৃক্ত নয়। ধর্মকে সামনে রেখে গরু ব্যবসায়ী গুলো, এক্সপোর্টার গুলো, তারা এটাকে কন্ট্রোল করতে চায়। সময় মোদিকে যারা টাকা দেবে তাদের জন্য পশ্চিম বাংলা আইন করে আটকাচ্ছে। বিজেপিকে আবার ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা দেবে, তোরা পার্টি করো। এই ভাঙড়ে সুদিন ফিরেছে বলেছি বলে আবার অনেক যারা এখনো যারা তৃণমূলের মাসোয়ারা পাওয়ার আশায় আছে, এখনো স্বপ্ন দেখছে তৃণমূল ফিরে আসবে, এখনো স্বপ্ন। অনেক কষ্ট করে সুদিন পেয়েছি ভাই, জেল কেটেছি, কর্মী খুন হয়েছে, মার খেয়েছে, মাঠে কত মাঠ রাত্রে তোমরা মাঠে ঘুমিয়েছো বলো তো? ঘুমানো তো দূরের কথা, বর্ষার সময় মাঠে আছো, বৃষ্টি হয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে সারা রাত আমাদের ছেলেদেরকে, না ভাই? তাহলে এত লড়াই দিয়ে 8টা 10টা কেস খেয়ে বাড়িতে বাচ্চা, 3 মাসের বাচ্চা বোম মেরেছে, তারপরে আইএসএফ এর হাত আপনারা ছাড়েননি তো? আইএসএফ কে ভোট দিয়েছেন বলে তো জিততে পেরেছি। তাহলে সুদিন আমরা ফিরে পেয়েছি তো ভাঙড়ে। তো এইটাকে অনেকে খেসা, আমার পেনের যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম যে আইনটা আছে, আইনের 12 নম্বর সেকশনে বলা হয়েছে সরকার যদি চায়, রাজ্য সরকার যদি চায়, তাহলে ধর্মীয় ক্ষেত্রে, চিকিৎসার জন্য, গবেষণার জন্য তাহলে তারা ছাড় দিতে পারে। আমি দেখছি একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের ধর্ম উৎসব পালনে কিছুটা হলেও বাধা হয়ে দাঁড়াচ্ছে এই আইনটা, উল্টো দিকে হিন্দু সমাজের মানুষ যারা গরুকে পালন করে বড় করে বিক্রি করে এই সময়ে, তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার হিন্দু সমাজের মানুষরা আর্থিকভাবে না ক্ষতিগ্রস্ত হয়, এবং মুসলিম সমাজের মানুষেরা যাতে ধর্মচারণে কোনো না বাধা হয়ে দাঁড়ায়, সেই জন্য সেকশন 12 কে রিল্যাক্সেশন বা সেকশন 12 কে মান্যতা দেওয়ার কথা বলেছি, এখনো কোনো সাড়া আসেনি। তাই আপনাদের বলবো, আমাদের নেতৃত্বরা আছে, প্রশাসন আছে, যে গাইডলাইন আপনাদেরকে দিচ্ছে সবটা মাইকে বলা আমার সম্ভব নয়, আমি মাইকে বলতেও পারবো না, কিছু তো গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন মেনে আপনারা চলবেন। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এতটুকু শুধু মাথায় রাখবেন। আইনের ঊর্ধ্বে আমি নয়, আপনিও নয়, কেউ নয়, আইনকে মেনে চলতে হবে। তবে এই আইনকে যে তৈরি করেছে তাকে আমি অসম্মানিত করব না, এতটুকু কথা আজকে বলে যাই। এই এখন কি হচ্ছে যে পশ্চিম বাংলায় 14 বছরের নিচে গরুকে জবা করা যাবে না, কিন্তু পশ্চিম বাংলা থেকে 14 বছরের গরুকে জবাই করে বিদেশে পাঠানো যাবে বকলেমে, এটাও আমি বন্ধ করব, তার জন্য কোর্টে যাব। একটু আজকে বলে দিলাম। আমি কদিন আগে বলেছিলাম কুরবানির পরে একটা খেলা খেলবো। অনেকে যদি গো হত্যা বন্ধ করতে হয় তাহলে পশ্চিম বাংলার 14 বছরের নিচে উঁচুতে নয়, টোটাল গরুকে জবা করা যাবে না। পশ্চিম বাংলাতে যেমন এখান থেকে জবা করে বা বিদেশে এক্সপোর্ট করবে, মাল তুলবে, ওটাও করতে দেওয়া যাবে না। সেই জন্য ভাঙড়ের বিধায়ক কোর্টে যাবে, এই কোর্ট খুললি আপনারা রেডি থাকবেন। অসুবিধা হবে কারো? আমাদের খেলে যদি অসুবিধা হয় খাবো না, কি আছে? আমরা কোনো দিনের জন্য কোনো আমার হিন্দু সমাজের মা বোনকে কষ্ট দিতে পারি? আমরা এই কষ্ট দিতে পারি? তাহলে এই কেমন আইন? 14 বছরের নিচে খেলে বলছে কষ্ট হবে, আর 14 বছরের পরে গেলে বলছে কষ্ট হবে না। অ্যাকচুয়ালি এটা ধর্মের সাথে সম্পৃক্ত নয়, আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন, এটা ধর্মের সাথে রিলেট না। ধর্মকে সামনে রেখে গরু ব্যবসায়ী গুলো, এক্সপোর্টার গুলো, তারা এটাকে কন্ট্রোল করতে চাইছে। আমি আমার কথা বলছি, যারা হজে গিয়েছেন তারা বলতে পারবে, ওখানে গিয়ে গরুর গোশত যারা খেয়েছেন তারা সব প্যাকেটের
সুন্দর করে মুড়ে ওখানে পৌঁছায়, তারা সব ভারতবর্ষ থেকে এক্সপোর্ট হচ্ছে। এখানে আপনি 200 টাকা কিলো কিনছেন, 250 টাকা, ওটা ওখানে 750 টাকা কিনতে হচ্ছে। এই মধ্যখানে যে বেশি ইনকামটা এক্সপোর্টাররা করবে, মোদির বন্ধুরা করবে। ভোটের সময় মোদিকে যারা টাকা দেবে তাদের জন্য পশ্চিমবাংলা আইন করে আটকাচ্ছে। যখন গরিব হিন্দু মায়েরা বাপেরা আর বিক্রি হবে না, তখন এদের কাছে এসে কি বলবে? 2 লাখ টাকার গরুটাকে বলবে এই 20,000 দিচ্ছি, দিয়ে দে। এখানে 1,80,000 টাকা লাভ করলো, আবার ওই গোশটা বিক্রি করবে বিদেশে, ওখানে আবার মাল তুলবে। ওই টাকা থেকে আবার মোদিদেরকে, বিজেপিকে আবার ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা দেবে, তোরা পার্টি করো। এই হচ্ছে ব্যাপার। ধর্মকে সামনে রেখে এই খেলাটা খেলছে। তো এই খেলাটা খেলা বন্ধ করতে হবে না, নাই বলেন? এবারে যারা বয়কট করেছে তাদেরকেও স্বাগত জানাবো। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, মুখ্যমন্ত্রী যদি আমাদের ডাকে সাড়া দেয় সেটাকেও স্বাগত জানাবো। যেটা করবে সেটাতেই আমরা স্বাগত, যেটা করবে তাতেই স্বাগত। কিন্তু গরমের ছুটিটা কোর্টে পড়েছে, মিটে যাক। আমিও একটা খেলা খেলবো, আমিও মামলা করব। টোটাল গো হত্যা বন্ধ, 14 বছরের নিচে উঁচুতে নয়, আর জবাই করে বিদেশে পাঠাতেও নয়। এখানকার গরু এখানেই থাকবে। তখন তো বোঝা যাবে কার কত দরদ। কি ভুল হবে নাকি করাটা? হ্যাঁ, ভুল হবে নাকি? ঠিক জায়গায় কাঠিটা দিতে হবে তো নাকি? কাঠি দিতে হবে ঠিক জায়গাতে। তাই আপনাদের বলবো, যারা আমাকে জিজ্ঞাসা করছিলেন, আমাদের নেতৃত্বরা আছে তো, এরা আছে তো, এদের সাথে একটু কথা বলে নেবেন, কিভাবে কি নিয়ম কানুন কিভাবে কি আছে, এরা আপনাদেরকে বলে দেবে, সেইভাবে করবেন। প্রশাসন আছে নিশ্চিতভাবে। একটা কথা বলে দিই, কুরবানি বন্ধ করে দিচ্ছে, এই কথা যারা বলছেন এটা ভুল কথা। কিন্তু এটা এজ লিমিট করেছে, সেটা নিয়েও আমরা চ্যালেঞ্জ করেছি কলকাতা হাইকোর্টে, একটা মামলা আমাদেরও হচ্ছে। ওই বিষয়ে যাচ্ছি না। তাহলে দুটো ক্লিয়ার হলো। আর একটা বিষয় ক্লিয়ার করে দিই, মাইকে আজান, মাইকে কীর্তন, মাইকে ওই সকালবেলা যেটা বাজাই হিন্দু সমাজের হরিনাম, কোনটাই বন্ধ করার কথা বলা হয়নি। কি বলা হয়েছে? সাউন্ড কম করার কথা বলেছে। 4টে ক্যাটাগরিতে ভাগ করেছে পশ্চিম বাংলা। একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, একটা কমার্শিয়াল এরিয়া, একটা রেসিডেন্সিয়াল এরিয়া, আর একটা সাইলেন্স জোন। 4টে ক্যাটাগরিতে 4টে বলা হয়েছে। যেটা সাইলেন্স জোন মানে ধর্মীয় স্থান, হসপিটাল, স্কুল, কোর্ট, এইগুলোকে। আর কম্পিটেন্ট অথরিটি যেটাকে মনে করবে এটা সাইলেন্স জোন, ওর 100 মিটারে এইখানে রাতের ক্ষেত্রে মনে হয় 40 ডেসিবেল, আর দিনের ক্ষেত্রে 50 65 না। ও 4টে ক্যাটাগরি আছে এখানে আছে। আচ্ছা, আমি একটু বলে দেবো তাহলে দেখে। হ্যাঁ, বলে দিচ্ছি। দেখুন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা আছে, দিনের বেলা 75 ডেসিবেল, রাত্রে 70। কমার্শিয়াল এরিয়াতে দিনের বেলা 65, রাত্রে 55। রেসিডেন্সিয়াল এরিয়া দিনের বেলা 55, রাত্রে 45। সাইলেন্স জোনে দিনে 50, রাত্রে 40। দিন আর রাত কখন? ওয়েস্ট বেঙ্গলের পরিবেশ দপ্তর দিন আর রাতটাকে কখন ভাগ করেছে এটা শুনে রাখুন। সকাল 6টা থেকে রাত্রি 10টাকে দিন হিসাবে ধরা হয়। কার? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, পরিবেশ দপ্তরের সকাল 6টা থেকে রাত 10টা হচ্ছে দিন, আর রাত 10টা থেকে সকাল 6টা হচ্ছে রাত। বুঝে আসছে? সুতরাং মাইকে আজান, মাইকে হরিরাম, মাইকে কীর্তন, মাইকে ভজন, যাই বলুন না কেন কোনো অসুবিধা নাই, শুধু সাউন্ড যেন বেশি না হয়। আমি বারবার আপনাদের বলতাম ডিজে বাজাবেন না, কেন বুঝতে পেরেছেন তো? ডিজে বাজানোটা আইনত নিষিদ্ধ। ডিজে বাজালি এখন ডিজে ফিজে ধরে সিজ করে দেবে, যে ভাড়া দেবে তারও অবস্থা খারাপ হবে। তাহলে মাথায় থাকলো, 3টে বিষয় ক্লিয়ার করে দিলাম। অযথা কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নেই, নিজের কানে হাত দিয়ে দেখুন। আর সর্বোপরি আমার প্রতি ভরসা আছে তো নাকি আপনাদের? এই ভরসাটা আছে তো?
যে ভাইজান আমাদেরকে মাঝ রাস্তায় ছেড়ে পালাবে না, এই ভরসাটা আছে তো? 2021-এ কি অত্যাচার করেছে আমাদের উপরে বললে বিশ্বাস করবেন না। আজকে বলছি, আর একদিন বলেছিলাম বিধানসভার মধ্যে, আমি ভেবেছিলাম, আলোচনাও করেছিলাম যে আমি যদি পদত্যাগ করে দিই তাহলে ভাঙড়ের ওপরে অত্যাচার যদি কমে যায় আমি করে দেবো, ছেলেগুলোকে জেল থেকে যদি ছেড়ে দেয়। আমি সহ্য করতে পারিনি। আমার বড় ভাইজান বলে একটু সবর কর, দেখ, ও তোমাদের সাথে কথাও বলেছিল, বুঝতে পেরেছেন? আজকে আমাদের ভাঙড়ে সুদিন ফিরেছে কি ফেরেনি? এই ভাঙড়ে সুদিন ফিরেছে বলেছি বলে আবার অনেক এখনো যারা তৃণমূলের মাসোয়ারা পাওয়ার আশায় আছে, এখনো স্বপ্ন দেখছে তৃণমূল ফিরে আসবে, এখনো স্বপ্ন দেখছে, বুঝতে পারছেন? তারা আমার সম্পর্কে আবার বাজে মন্তব্য করছে। আমি কেন বলেছি যে আমরা আজকে সুদিন ভাঙড়ের মানুষ পেয়েছে, তাহলে সুদিন পাওয়ার পর আমরা যদি অন্যায় করি তাহলে সুদিনটা কি রাখা হলো? অনেক কষ্ট করে সুদিন পেয়েছি ভাই, জেল কেটেছি, কর্মী খুন হয়েছে, মার খেয়েছে, মাঠে কত মাঠ রাত্রে তোমরা মাঠে ঘুমিয়েছো বলো তো? ঘুমানো তো দূরের কথা, বর্ষার সময় মাঠে আছো, বৃষ্টি হয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে সারা রাত আমাদের ছেলেদেরকে, না ভাই? তাহলে এত লড়াই দিয়ে 8টা-10টা কেস খেয়ে বাড়িতে বাচ্চা, 3 মাসের বাচ্চা বোম মেরেছে, এইরকম ঘটনা আমাদের হয়েছে, তাই না? এত কিছু লড়াই করার পর আইএসএফ এর হাত আপনারা ছাড়েননি, জরিমানা হয়েছে, জরিমানাটা তুচ্ছ ভাই আমাদের কাছে। বাড়িতে 3 মাসের বাচ্চা বোম মারছে সেই বাড়িতে, এটা আমাদের কাছে অনেক বড়। তারপরে আইএসএফ এর হাত আপনারা ছাড়েননি তো, আইএসএফ কে ভোট দিয়েছেন বলে তো জিততে পেরেছি, তাহলে সুদিন আমরা ফিরে পেয়েছি তো ভাঙড়ে। তো এইটাকে অনেকে খেসা করছে, তো এইটাকে আমাদেরকে ধরে রাখতে হবে কি হবে না ভাই? তো রাখতে গেলে আমাদেরকেও দায়িত্বশীল হয়ে উঠতে হবে।